ভালোই হলো, কালকে পেপারে আমার নাম ছাপ হইব। দেখছো আমারই শরম করে, মাসে দেখলে করবো কি, এমন কি যে করি। দিলদার অভিনেতা, দর্শকপ্রিয় কৌতুক অভিনেতা, বাংলাদেশের চলচ্চিত্রের সেরা কৌতুক অভিনেতাদের অন্যতম একজন ছিলেন তিনি। নিখুঁত অভিনয়ের মাধ্যমে সিনেমা পর্দায় সবচেয়ে বেশি হাস্যরস ফুটিয়ে তোলাই ছিলেন পারদর্শী। শালার মুরগি ফাইলামি করো, টেকা নাই, টেকা থাকলে তোরে সিবাইয়া খাইতাম। এক সময়ে দর্শকদের অতি প্রিয় অভিনেতা হিসেবে বক্স অফিসে নিজের চাহিদাকে স্টার পর্যায়ে উন্নীত করতে সক্ষম হয়েছিলেন। দর্শক জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী হয়ে উঠেছিল যে দিলদারকে নায়ক করেই নির্মাণ করা হয়েছিল আব্দুল্লাহ নামের একটি ছবি। তার বিপরীতে নায়িকা ছিলেন নূতন। ফেরেশতা নই দেবতা মানুষ ভোলা ভালা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। বাংলাদেশের সিনেমা পর্দা হাসির বন্যায় ভাসিয়ে দর্শকপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তিনি 2003 সালে 13 জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 58 বছর। এই অভিনেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ও তার আত্মার মাগফিরাত কামনা করি। জনপ্রিয় অভিনেতা দিলদার 1945 সালের 13 জানুয়ারি চাঁদপুর জেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এসএসসি পাশ করার পর আর লেখাপড়া করেননি, চাকরি করতেন হোটেল পূর্বানীতে। এখানেই দেখা হয় আরেক গুণী অভিনেতা অমল বোসের সাথে, আর অমল বোসই তাকে নিয়ে আসেন চলচ্চিত্রে। দিলদার অভিনীত প্রথম চলচ্চিত্র অমল বোস পরিচালিত কেন এমন হয় মুক্তি পায় 1975 সালে। পরবর্তীতে তিনি আরও অসংখ্য ছবিতে অভিনয় করেন। তার মধ্যে দুঃস্ববনহুর, চাদুরবাসী, জয় পরাজয়, আসামি, শাহজাদা, জবাব, অংশীদার, দোস্তি, টক্কর, উজান ভাটি, গায়ের ছেলে, সোহাগ মিলন, ওমর শরীফ, কোরবানি, সোনার তরী, নবাবজাদি, সুখের সংসার, জনতা এক্সপ্রেস, নাগনাগিনী, লাইলি মজনু, নাগ পূর্ণিমা, সিআইডি, বিদ্রোহী, মহানায়ক, তাসের ঘর, প্রতিহিংসা, অস্বীকার, লড়াকু, ওগবিদেশিনী, যন্ত্রণা, মীমাংসা, অপেক্ষা, ভেজা চোখ, বেদের মেয়ে জ্যোৎস্না, আপন দুলাল, দুঃখিনী বধূ ও শয়তান জাদুকর, মৃত্যুর মুখে, বিক্ষোভ, অন্তরে অন্তরে, দাঙ্গা, পাগল মন, নয়া লাইলা নয়া মজনু, দোলনা, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, সুন্দর আলী, জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, শান্ত কেন মাস্তান, গাড়িয়াল ভাই, মনে পড়ে তোমাকে, বীর সৈনিক, কুখ্যাত খুনি, কুলি, ডন, অচিন দেশের রাজকুমার, প্রেম যমুনা, নীল সাগরের তীরে, বাঁশিওয়ালা, আব্দুল্লাহ, বীর পুরুষ, নিষ্ঠুর, দুর্জয়, স্বপ্নের পৃথিবী, এই ঘর এই সংসার, তেজি, প্রিয়জন, বিচার হবে, কালো গুন্ডা, শুধু তুমি, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, শান্ত কেন মাস্তান, গুন্ডা নাম্বার 1, তুমি কি সেই, বিষে ভরা নাগিন, নাচনেওয়ালি, খায়রুন সুন্দরী, প্রিয়জন, প্রাণের চেয়ে প্রিয়, তুমি শুধু আমার, স্বামী কেন আসামি, মেয়েরাও মানুষ, প্রেমের জ্বালা ইত্যাদি উল্লেখযোগ্য। শালার পুত্র তো টাউট, আমার যেই খাওয়ান খাওয়াইতাছে আল্লাহ জানি কি হয়। দিলদার শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন 2003 সালে তুমি শুধু আমার ছবিতে অভিনয়ের জন্য। ব্যক্তিজীবনে দিলদার রোকেয়া বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 কন্যা সন্তান রয়েছে, বড় মেয়ে মাসুমা আক্তার, ডেন্টিস্ট, ছোট মেয়ে জিনিয়া আফরোজ। বাংলাদেশের চলচ্চিত্রের সেরা কৌতুক অভিনেতাদের অন্যতম একজন ছিলেন দিলদার। নিখুঁত অভিনয়ের মাধ্যমে সিনেমা পর্দায় সবচেয়ে বেশি হাস্যরস ফুটিয়ে তোলায় পারদর্শী অভিনেতা ছিলেন তিনি। একসময়ে কৌতুক অভিনয়ে সবাইকে ছাড়িয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান নেন তিনি। দর্শকদের অতি প্রিয় অভিনেতা হিসেবে বক্স অফিসে নিজের চাহিদাকে স্টার পর্যায়ে উন্নীত করতে সক্ষম হন, হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতা। तुम हरामजादा कैसे आया, क्यों काम से पठाया, वो काम कहा, अम्मा जान को लेके आया। এমন এক সময় গেছে যে কোনো কোনো ছবির স্ক্রিপ্ট শুধু তার জন্য আলাদাভাবে লেখা হতো। দর্শকদের চাহিদার কথা চিন্তা করে চিত্র পরিচালকরা বেশিরভাগ সিনেমায় দিলদারকে চাইতেন। এমনও সময় গেছে বছরে তার 40 থেকে 42টি ছবি মুক্তি পেয়েছে। দর্শক জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী হয়ে উঠেছিল যে কিছু কিছু ছবি শুধুমাত্র তার জন্যই ব্যবসায়িকভাবে উঠে গেছে। কৌতুক অভিনয়ে জনপ্রিয়তার সকল রেকর্ড ভঙ্গ করা দিলদারকে নায়ক করেই নির্মাণ করা হয়েছিল আব্দুল্লাহ নামে একটি ছবি। তার বিপরীতে নায়িকা ছিলেন নূতন।
ছবির পরিচালক ছিলেন প্রয়াত তোজাম্মেল হক বকুল। আব্দুল্লাহ ছবিটি যেমন জনপ্রিয়তা পায়, তেমনি ব্যবসায়িকভাবেও সফল হয়। বাংলাদেশের সিনেমা পর্দা হাসির বন্যায় ভাসিয়ে কৌতুক অভিনয়কে সমৃদ্ধ করেছেন যিনি, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অনন্য অবদান রেখে গেছেন যিনি, সেই অসম্ভব জনপ্রিয় অভিনেতাকে, আনন্দময় মানুষটিকে অনন্ত অভিবাদন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে চির অম্লান কিংবদন্তিতুল্য কৌতুক অভিনেতা দিলদার। সত্যি রে ময়না, তুই ঠিকই কইছস। যদি না হইতাম আমি অকর্মা, সইতে হইতো না তোর মোটু বাপের যন্ত্রণা।